মশার কাছে দুর্বল, ঠিক কিনা বলেন? মশার সাথে আমরা পারবো? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, আল্লাহ পাক মশা যে বানিয়েছেন, আল্লাহ মশা কি অনর্থক সৃষ্টি করেছেন? ভালো করে ভালো ভেবে সৃষ্টি করেছেন না খারাপের জন্য করেছেন? কথা বলেন না কেন? দুটো মশা যদি আপনার মশারির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, সারা রাত কি আর ঘুম হবে? ভালোর জন্য, ভালোর জন্য। হা হা হা। আর আল্লাহ পাক মশা বানিয়েছেন বলে কোটি কোটি মানুষের পেট চলে। আর আল্লাহ পাক মশা বানিয়েছেন বলে মশারি এত বিক্রি হয়। মর্টিন কোম্পানি ধনী হলো, মশা মারা ধূপটাই এত বিক্রি হয়। আল্লাহ বলে মশাকে অনর্থক বানাই নাই। খেয়াল করে দেখো, নমরুদ আল্লাহর বেঈমান ছিল। নমরুদ বলেছিল, জগতের মানুষ, আল্লাহকে মার্ডার করব। লম্বা একটা তীর ধনুক নিল, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেল, আকাশের দিকে তীর ছুড়ে দিল। আপনার উড়ন্ত পাখির শরীরের দেহ রক্ত, তীর নিয়ে জমিনে নেমে এলো। নমরুদ বলল, দেখ দেখ, আল্লাহকে খুন করে দিলাম। আল্লাহ যদি থাম, তোকে ফেরেশতা লাগবে না, তোকে জব্দ করার জন্য কোনো পালোয়ান লাগবে না, একটা বড় পালোয়ান দেবো, তার নাম হলো মশা, খোঁড়া মশা, প্রতিবন্ধী মশা। নমরুদের মাথার ভেতর ভরে দিল, মাথায় মাঝে মধ্যে কামড় দেয়। নমরুদ বলে, বাড়ি মার, হয় না, এত জোরে আঘাত কর, খরমে করে আঘাত কর, হয় না, জোরে জোরে আঘাত কর। বলে পা হাত ব্যথা হয়ে যায়। বলে আর একটা লোক লাগা। দুইজন ব্যক্তি খরমে আঘাত করে। হ্যাঁ না, যত জোরে জোরে মারতে পারবি তত বেশি বেশি বেতন দেব। জোতার বাড়ি পড়ে এমন করে মাথা ফেটে গেল। ও পঙ্গু মশা, প্রতিবন্ধী মশা, মাথা থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা বাড়াবাড়ি করবি নে। নমরুদ বড় বাদশা ছিল, নমরুদকে মশা দিয়ে শায়েস্তা করেছি। আর তুমি যদি চালাকি করো, তোমাকে শায়েস্তা করতে 1 সেকেন্ড সময় লাগবে। আল্লাহ কি পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেছেন? এই যে শুকর, শুয়োরের মাংস খাওয়া হারাম কি হালাল? এই যে খিনজির, তার চামড়া হারাম, তার লোম হারাম, তার মাংস হারাম। তাহলে আল্লাহ পাক এই শুকর যে সৃষ্টি করেছেন, ভালোর জন্য না খারাপের জন্য? হে মুসলমান, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাকের গজব নেমেছিল, মহা পেলাবেন হয়ে গেল। আল্লাহ পাক হুকুম করলো, জোড়া জোড়া নৌকার মধ্যে উঠিয়ে নাও। পশু প্রাণী উঠিয়ে নাই, সাপ ব্যাং উঠিয়ে নাই, ইমানদার বান্দাগুলোকে উঠিয়ে নাই। নূহ নবী দেখে যে পিছনে একটা শুয়োর দেখে নৌকায় ওঠে। আল্লাহ বলে, আল্লাহ, নূহ নবী বলে, আল্লাহ, এই শুয়োরকে নৌকায় নেব? বলে, নূহ নবী, আমি আল্লাহ কোনোটাই অনর্থক সৃষ্টি করি নাই, উঠিয়ে নাও। পশু প্রাণীরা নৌকায় পায়খানা করবে, আর এই নাপাক শুকর প্রাণীটা ওই পায়খানা গিয়ে পায়খানা খেয়ে নৌকাটা সাফ পরিষ্কার করবে। বিজ্ঞান বলে যে পৃথিবীতে এক প্রকার মশা আছে, যে একটা মশা, যে ওই প্রকারের মশা কোনো মানুষকে 3 বার যদি কামড় দেয়, মানুষ মারা যাবে। এত বিষাক্ত মশা। তবে ওই মশার কামড়টা সহ্য করার ক্ষমতা শুকর রাখে। ঘৃণিত জায়গায় থাকে, নোংরা খাবার খায়, অপবিত্র জায়গায় থাকে। হ্যাঁ, মশার ওই জীবাণু, ওই কামড়টা শুকর সহ্য করে। আর মানুষকে আল্লাহ পাক হায়াত দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করেছেন? মুসলমান বাবারা, ভাইরা আমার আল্লাহ পাক বলেন, আসমান বানাইলাম, জমিন বানাইলাম 6 দিনে, কিন্তু এই মায়ের পেটে বাচ্চার আকৃতি দিলাম, রূপ দিলাম, 6 মাসের মতো সময় নিলাম। কেন? জামা কাপড় যারা কাটায়, তৈরি করে, এই টিলার যারা, মাস্টার যারা, দেখবেন আপনি যাবেন জামা কাপড় কাটাবেন,
আপনি খরিদ্দার বলে যেমন তেমন তাড়াহুড়ো করে জামা কাপড় কাটিয়ে দেবে। তার আদরের সন্তান যখন গিয়ে বলবে আব্বা আমাকে একটা পাঞ্জাবি কাটিয়ে দেন, তখন সে আদর করে সোহাগ করে যত্ন করে কাটাবে। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার বান্দারা, সবচেয়ে দুর্বল তুমি, তারপরেও বাঘকে তোমার গোলামি বানিয়েছি, সাপকে তোমার গোলামি বানিয়েছি, তামাম প্রাণীকে তোমার গোলামি বানিয়েছি। আমি আল্লাহ পাকের বান্দা হলো ভালোবাসার, বড় আদরের, বড় সুহাগের। তাই আমি আল্লাহ পাক যত্ন করে সময় নিয়ে বানাইলাম। হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আহলুল্লাহ যারা, ওলি আউলিয়া যারা বারবার বয়ান করে তারা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যারা নিজেকে চিনতে পারে তারা খোদাকে চিনতে পারে। যারা নিজেকে চিনতে পারলো রবকে তারা চিনতে পারলো। যে নিজেকে চিনতে পারে না সে আল্লাহকে চিনতে পারে না। আমি আপনি নিজেকে চিনতে পেরেছি? বলেন, চিনেছি নকল পরিচয়ে। আমার মতো নেতা মহারাজপুরে একটাও নাই, আমার মতো বক্তা পশ্চিম বাংলায় নাই, আমার মতো টাকাওয়ালা এই গ্রামে আর দ্বিতীয় কেউ নাই, আমার মতো ধনী মানুষ আর কেউ নাই, আমার মতো মাতব্বর আর কেউ নাই। এই নকল পরিচয়ে চিনেছি। আল্লাহ পাক বলে বান্দা সাদা কাফনে যখন পড়ানো হবে তখনই দেখা যাবে তোমার বাহাদুরি কতটা। কারণ হাফেজ বলো, মৌলানা বলো, মুফতি বলো, মুহাদ্দিস বলো, নেতা বলো, মেম্বার বলো, ধনী বলো, ব্যবসায়ী বলো, আরবি বলো, বিহারি বলো, বাঙালি, গুজরাটি, সব পুরুষ মানুষের কাফনে কাপড়ের টুকরা হবে কয়টা? 3টা। না আপনার গ্রামের ইমাম সাহেব, এই ওনার বোধহয় কাফনের কাপড় এক টুকরা বেশি দেওয়া হবে। ভালো মানুষ উনি, ইমাম সাহেব মানুষ। আপনার এলাকার পীর সাহেবের বোধহয় কাফনের কাপড়টা সবুজ হবে। আপনার এলাকার হুজুরদের যখন মারা যাবে তার কাফনে কাপড়ে লিখে দেওয়া হবে এটা বড় হুজুর। কি বলছেন বলেন? না বন্ধু না, পৃথিবীতে যখন এসেছি সবাই এক আলোতে এসেছি। উলঙ্গ হাফেজ সাহেব কি লুঙ্গি পরে এসেছিল? এক হালতে এসেছি। পৃথিবী থেকে যাব যখন সবার এক হালত হবে, সাদা কাফন হবে, 3 টুকরা কাপড় হবে, কাঁচা বাঁশ দিয়ে তার আপনার ঢাকা দেওয়া হবে। হ্যাঁ, সবাইকে একই প্রশ্ন করা হবে। সবার আসার হালত যদি এক হয়, যাওয়ার হালত যদি এক হয়, কেন এত বিভ্রান্ত, কেন এত দলবাজি ভাই? হে মুসলমান, নেতাগিরি করো, ব্যবসায়ী করো, বিজনেস করো, এক আল্লাহ রাসূলুল্লাহর সুন্নাত যদি ত্যাগ করে দাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ পাক বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের হক আদায় করো, ব্যবসা বিজনেস করো, চাষাবাদ করো, চাকরি বাকরি করো, টাকা পয়সা রুজি রোজগার করো, ব্যাংক ব্যালেন্স করো। যখন তোমরা আল্লাহর মহব্বত ত্যাগ করে দেবে, নবীর তাবেদারি তোমরা ছেড়ে দেবে, আমি আল্লাহ পাকের গজবে পড়ে যাবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমরা মার খাবে। আজ বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? কারা মার খাচ্ছে? হ্যাঁ, ফুরফুরা যদি মার খায় ওরা বলছে ঠিক হচ্ছে। তবলিগ জামাতি ভাইরা যদি মার খায় ফুরফুরাওয়ালারা বলছে সাংঘাতিক, ঠিক করেছে। কারণ ওরা জেনে নিয়েছে মুসলমানদের ইউনিটি নাই, মুসলমানদের একতা নাই, মুসলমানদের মিল মহব্বত নাই। কিছুদিন আগে দেখতে পেলেন আপনারা, ট্রেনের ভেতরে একজন মুরব্বী মানুষ গরুর মাংস একটা প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। তার মেয়ের বাড়ি নাই, ভাগিনার বাড়ি কি নাতির বাড়ি, সে শখ করে খাবার নিয়ে যাচ্ছে। শ্রাবণ মাস ছিল, ওরা বলছে আমাদের আমিষ খাওয়া যাবে না। তাই মুরব্বী মানুষকে থাপ্পড় মেরে ওই নওজোয়ান নিকৃষ্ট জানোয়ারগুলো মুরব্বী মানুষকে মেরে মেরে চোখের নিচে রক্ত জমিয়ে দিয়েছে।
শুধু মরতে বাকি আছে। মেদিনীপুরের মাটিতে গত রমজান মাসে তারাবির সময় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসল্লিদের উপর আক্রমণ করেছে, আমরা ভুলে যাই নাই, সব মনে আছে বন্ধু। তারপরেও বারবার আমরা বলি, হিন্দু মুসলমান এই ভারতবর্ষে যত রক্ত তোমরা দিয়েছ ততটা রক্ত মুসলমানরা দিয়েছে। তোমাদের যেমন অধিকার আছে তার চাইতে দ্বিগুণ অধিকার মুসলমানদের আছে। তোমাদের যেমন অধিকার ভারতের মাটিতে, আমাদের অধিকার সমান আছে। হ্যাঁ, তোমরা এই দেশে থাকবে, আমাদের দেশ ভারত দেশ, এই দেশে আমরা থাকবো, এই দেশের মাটিতে আমরা শেষ বারের মতো শেষ ঘুমাবো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এই দেশ আমাদের দেশ। পৃথিবীতে সবচেয়ে, খাস করে ভারতের জমিনে সবচেয়ে যত বেশি অবদান দিয়েছি আমরা মুসলমানরা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, ভুগতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। হাজার হাজার হিন্দুরা গোপনে গোপনে মুসলমান হচ্ছে, কিন্তু এই দেশের পরিস্থিতি এমন যে প্রকাশ করা সম্ভব নয়। শোনেন আমার বাবাজিরা, ভাইরা,